আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি একটা ভেক্টরকে জ্যামিতিক পদ্ধতিতে 5 ভাবে যোগ করা যায়। 5টা সূত্র আছে: সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক এবং উপাংশ। আমাদের মূল আলোচনা সামান্তরিক সূত্র নিয়ে। সামান্তরিক সূত্রের ডিগ্রি কি? বলা হয়েছে, যদি একটা সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটা সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশিকে দিকে ও মানে সূচিত করা হয়, তবে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ ওই ভেক্টর রাশি দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ধরি ও এ বি সি এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ও এ বরাবর ভেক্টর পি ও সি বরাবর ভেক্টর কিউ কাজ করতেছে। পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধি এই সামান্তরিকের কর্ণ বরাবর দিকে এবং মানে সূচিত হয়েছে। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করছে। আমাদেরকে এই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। আমরা ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এডি এর ও এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব অঙ্কন করি। তাহলে আমাদের এখানে এই এবি বাহু আর ওসি বাহু সমান এবং সমান্তরাল হয়। ওসি সমান যদি কিউ হয়, এবি সমান কিউ হবে। এখানে আমরা এডি এবং বিডি এর মান জানি না, তাই আমরা ছোট্ট করে এডি এবং বিডি এর মান বের করব। এখন একটু খেয়াল করো, এ বি ডি ত্রিভুজে আমি যদি সাইন আলফা ইউজ করি, আমরা জানি সাইন আলফা সমান কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে বিডি বাই এবি। তাহলে এই বিডি সমান কত হবে? বা বিডি সমান এ বি সাইন আলফা। তাহলে আমি বিডির মান জানতাম না, এই মানটা বের করে নিলাম। বিডি সমান এ বি সাইন আলফা। আর এবি মানে হলো কিউ, তাহলে আমি এবির পরিবর্তে বলতে পারবো কিউ সাইন আলফা। আবার এ বিডি ত্রিভুজে আমি যদি কজ আলফা অ্যাপ্লাই করি, কজ আলফা সমান কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে কজ আলফা সমান এডি বাই এবি। এই এডি এর মান এবি কজ আলফা। যেহেতু এবি সমান কিউ, তাই আমি বলতে পারি এবি কজ আলফা মানে কিউ কজ আলফা। এখন আমরা ও বি ডি ত্রিভুজে, এই যে সমকোণী ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অতিভুজ ওবি। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই যে ও বিডি ত্রিভুজে অতিভুজ স্কয়ার ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লম্ব স্কয়ার। এখন ওডি মানে কি একটু খেয়াল করি। আমার এখান থেকে ওডি, ওডি মানে হলো ও এ প্লাস এডি। তাহলে ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার অ্যাপ্লাই করব। ও এ স্কয়ার প্লাস 2 ও এ এডি প্লাস এডি স্কয়ার এবং বিডি স্কয়ারকে আমি একসাথে করলাম, কারণ এখানে আমরা পিথাগোরাসের আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ও এ স্কয়ার প্লাস 2 ও এ এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। একটু খেয়াল করি, এডি স্কয়ার মানে এই যেটা আর বিডি স্কয়ার মানে এই যেটা। আমরা এখানে এ বি ডি তে সমকোণী ত্রিভুজ আমরা রাখছি। এ বি ডি সমকোণী ত্রিভুজে যেহেতু আমি বলতে পারি এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারকে আমি বলতে পারি এবি স্কয়ার। অতএব ও এ স্কয়ার প্লাস এবি স্কয়ারটাকে সামনে নিয়ে আসলাম প্লাস 2 ও এ এডি। তাহলে এখন ও এর মান বসাই। ও এর মান পি স্কয়ার, এর মান কিউ স্কয়ার প্লাস 2 ও এ পি। এডি মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ কজ আলফা, তাহলে এডি মানে কিউ কজ আলফা। তাহলে আমি বলতে পারি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 প্লাস 2 কিউ কিউ কজ আলফা। অতএব আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটাই আমার লব্ধির মান। এখন যেহেতু ভেক্টরের মানের সাথে দিকের সম্পর্ক আছে, আমরা এখন লব্ধির দিক বের করব। আবার ও বি ডি ত্রিভুজে আমি যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এখন ও বিডি ত্রিভুজে আমার লম্ব হলো বিডি আর ভূমি হচ্ছে ওডি। তাহলে
বিডি আর ওডিকে লেখা যায় ও এ প্লাস এডি। এখন বিডি মানে কি? বিডি মানে কিউ সাইন আলফা, আর ও এ মানে পি, আর এডি মানে পি কজ আলফা। তাহলে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে অতএব বলতে পারি ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। একটু খেয়াল করো, এখানে পি হচ্ছে, এখানে পি এই থিটা পি এর সাথে উৎপন্ন কোণ, থিটা হচ্ছে পি এর সাথে উৎপন্ন কোণ। মাথায় রাখবা এই থিটা পি এর সাথে উৎপন্ন কোণ। তাহলে ট্যান থিটা হচ্ছে যার সঙ্গে থিটা নাই তার সাইন আলফা উপরে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই যার সাথে থিটা আছে সেটা প্লাস যার সাথে থিটা নাই তার কজ আলফা আবার লিখতে হবে, যোগ করতে হবে। তাহলে অতএব থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ। আমরা এখন লব্ধির মান এবং দিক নির্ণয়ের পদ্ধতি 2 নিয়ে আলোচনা করব। আমাদের পদ্ধতি 2, চিত্র হতে ও এ বি ত্রিভুজে ভেক্টরের লব্ধি আর সমান পি প্লাস কিউ। এই উভয় পক্ষে আমরা বর্গ করব, অর্থাৎ ডট প্রোডাক্ট করব, ডট গুণফল। তাহলে আর ডট আর সমান পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। বর্গ করা এবং ডট প্রোডাক্ট করা একই কথা। তাহলে আর ডট আর মানে আর আর মধ্যবর্তী কোণ কস এবং এদিকের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি সমান পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ, ডট গুণ করলাম। তাহলে পি ডট পি এটাকে সামনে নিয়ে আসি, কিউ ডট কিউ প্লাস পি ডট পি, পি ডট কিউ এবং কিউ ডট পি, এখানে একটা এখানে একটা, এই দুটা মিলে হবে 2টা, সব প্লাস 2 পি ডট কিউ। তাহলে পি ডট পি মানে কি? পি পি cos 0 ডিগ্রি, কিউ ডট কিউ, কিউ এর মান কিউ এবং কিউ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি প্লাস 2 পি কিউ এবং এদের মধ্যবর্তী কোণের মান পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, cos আলফা। তাহলে আমি যেহেতু cos 0 ডিগ্রি মান 1, তাহলে এটাকে বলা যাবে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। অতএব আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এখন আমরা লব্ধির দিক নির্ণয় করব। তাহলে আমরা তো জানি যে লব্ধি আর সমান পি প্লাস কিউ। এখন এটার উভয় পক্ষে আমি একবার পি দিয়ে ডট গুণ করবো আর একবার পি দিয়ে ক্রস গুণ করবো। তাহলে প্রথমে পি দিয়ে ডট গুণ করি। তাহলে পি ডট আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ বা পি ডট আর সমান পি ডট পি প্লাস পি ডট কিউ। তাহলে পি এর মান আর এর মান, পি এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা, cos থিটা, এবং এখানে হবে পি পি cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন? কারণ পি এবং পি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর এখানে হবে পি কিউ cos আলফা বা পি আর cos থিটা সমান এটা হবে পি স্কয়ার প্লাস পি কিউ cos আলফা। উভয় পাশ থেকে পি কমন নিয়ে কাটাকাটি করলে এখানে থাকবে আর cos থিটা সমান পি প্লাস কিউ cos আলফা, সমীকরণ 1। এখন আমরা এটা উভয় পক্ষে পি দিয়ে ক্রস গুণ করব। তাহলে পি ক্রস আর সমান পি ক্রস পি প্লাস কিউ বা পি ক্রস আর পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ। আমরা ক্রস গুণফল থেকে আমরা জানি পি এর মান আর এর মান, এদের মধ্যবর্তী কোণ থিটা সাইন থিটা এবং একটা দিক থাকবে সেটাকে বলা ইটা। এখানে হবে পি পি সাইন 0 ডিগ্রি প্লাস পি কিউ সাইন আলফা। এটা এখানে আলফা কেন? কারণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা বা পি আর সাইন থিটা এটা, পি কিউ সাইন আলফা এটা, কারণ এটা সাইন 0 ডিগ্রি মান 0, এটা 0 হয়ে যাবে। ওই পাশ থেকে দিকটাকে কেটে দিলাম, দিক চলে গেল। তাহলে পি আর সাইন থিটা পি কিউ সাইন আলফা। ওই পাশ থেকে পি পি কাটা থাকে আর সাইন থিটা সমান কিউ সাইন আলফা, সমীকরণ 2। এখন সমীকরণ 2 কে সমীকরণ 1 দিয়ে ভাগ করি। তাহলে এখানে হবে আর সাইন থিটা বাই আর cos থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস পি cos আলফা। এখানে হবে tan থিটা আর এখানে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস পি cos আলফা। এখানে পি হলো থিটার সাথে, থিটা হলো পি এর সাথে উৎপন্ন কোণ। আমরা এখন উপাংশের সূত্র ব্যবহার করে লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করব। এখানে এক্স অক্ষ OX, y অক্ষ OY। আমাদের পি ভেক্টরটা এক্স অক্ষের দিকে কাজ করতেছে এবং কিউ ভেক্টরটা পি এর সাথে আলফা কোণে কাজ করতেছে। পি যেহেতু এক্স অক্ষের দিকে কাজ করতেছে তাই আমি ইনডিরেক্টলি বলতে পারি আমাদের কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে।
এবং পি ভেক্টর এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে। সুতরাং এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ হবে পি কস 0 ডিগ্রি এবং কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কিউ কস আলফা। আমরা জানি কস এর জায়গায় যদি আমরা সাইন দেই তাহলে সেটা ওয়াই অক্ষের উপাংশ হয়ে যায়। তাহলে এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ পি কস 0 ডিগ্রি ও এক্স অক্ষ বরাবর কিউ ভেক্টরের উপাংশ কিউ কস আলফা। অতএব এক্স অক্ষ বরাবর ভেক্টর দুটার মোট উপাংশের যোগফল মোট উপাংশ পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস আলফা। যেহেতু কস এর জায়গায় সাইন দিলে তারা ওয়াই অক্ষের উপাংশ হয়, তাই আমি বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর দ্বয়ের উপাংশ যোগফল পি এ কস এর জায়গায় সাইন 0 ডিগ্রি প্লাস কিউ কস এর জায়গায় সাইন আলফা। এখন ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? ওয়াই অক্ষের উপাংশ হইল লম্ব এবং ভূমি মানে এক্স অক্ষের উপাংশ। তাহলে ওয়াই অক্ষের উপাংশের যোগফল কত? আমরা পাইছি পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন আলফা এবং এক্স অক্ষের উপাংশের যোগফল কত? পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস আলফা। যেহেতু সাইন 0 ডিগ্রি মান 0, তার এটা 0 হবে, থাকবে শুধু কিউ সাইন আলফা এবং কস 0 ডিগ্রি মান 1, তার এখানে হবে পি প্লাস কিউ কস আলফা। অতএব থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা।